হ্যালো হ্যালো আর একবার আমার মায়ের উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি। ব্যাস আমার পাল্লাদার লেগেছেন বলতে, আপনারা প্রায় লেগেছেন গলতে, আমিও বাসা ঘরে বসে বসে লেগেছিলাম জ্বলতে। উস্কে দিয়েছে ভাবের বলতে, সেই পথে চলতে আর দু চার কথা বলতে। আমি আহামরি আপনাদের কাছে এমন কিছু কথা বলি নাই যে ধরুন সুন্দরভাবে এতক্ষণ ওনাকে বকতে হবে না, কি বলছেন? কথাটা কি না, আজকে বিষয় দিয়েছেন একদিকে রাম আর একদিকে রাবণ, না রাম রাবণের পালা। এই রাম রাবণের পালায় দাঁড়িয়ে আমি রামের ভূমিকায় দাঁড়িয়ে আমি রাবণ রাজাকে বললাম, যদি তোমার রাজ্যে কোনো নারী হরণ হয়, সেই ব্যক্তিকে যদি তুমি ধরতে পারো তাহলে কত ধারাতে তার জরিমানা হবে? আপনারা উত্তরটা পেয়েছেন তো? টাকাকে 50 টাকা দিলেন, হাত তুলুন। টাকাকে দিয়েছেন? হ্যাঁ গো, টাকাটা কি বলে দিলেন? যে টাকা দিয়েছেন মনে হয় ঘুষ দিয়েছে নাকি? হ্যাঁ, রাবণের এত ধন ঐশ্বর্য সবকিছু আছে যে 33 কোটি দেবতা যার ঘরে বাঁধা, তাহলে তার আবার টাকা দরকার লাগে? লাগে কি? তাহলে লাগে না। আমি সেই জন্য তোমাকে ওই কথাটা জানার জন্য প্রথম কথা বলেছিলাম। আর একটা কথা বললাম কি, তোমার দরজায় দেখছি 3টে প্রতিচিহ্ন আছে, একটা হাতি, একটা ছাগ আর একটা ঘোড়া। তাহলে এই প্রতিচিহ্নটা কিসের জন্য 3টে? একটুখানি আমার কাছে বলো খুলে। যাকে এর উত্তরটা পেয়েছেন আশা করি। বেশ, পেলেও ভালো, না পেলেও ভালো, নাকি বলছেন? ওমা, পেলেও ভালো আর না পেলেও ভালো। পেলেও মনে করুন আমার কমিটি দাদারা পয়সা দিতে হবে, না পেলেও দিতে হবে, তো যাই হোক। এখন ধরুন সুন্দরভাবে আপনাদের কাছে উনি রাবণের ভূমিকায় দাঁড়িয়ে আছেন। আর একটা কথা আমি আলোচনা করেছিলাম, তোমার সিংহের দরজায় দেখলাম 4টে বাতি, 4 বাতি। আমি যেই তোমার দরজায় দাঁড়ালাম সদর দরজায়, সঙ্গে সঙ্গে আমাকে দেখে 3টে বাতি নিভে গেল আর একটা বাতি নিভু নিভু হলো। এর কারণটা কি একটুখানি বলো? বাবা রে, ছেলে কাট দিলে, ছেলে রাতে লুলু কাটি না চোষা কাটি কি বলছে, নাকি বলছেন? ওই দিলে ছেলে ভুলবে, কিন্তু ছেলের মা তো ভুলবে না। ভুলবে? কি বলছেন? ছেলের মা ভুলে? তার জন্য আলাদা ব্যবস্থা আছে, নাকি গো? এই যে মেলা চলছে, বাদাম ভাজা, মোগলাই, চাউমিন, এগরোল, পাঁপড়, এদের সঙ্গে সঙ্গে দিতে হয়। তা যাক, উনি খুব ভালো বলেছেন, সুন্দর বলেছেন, 50 টাকাও দিয়েছেন। আমার তাতে দুঃখ নাই, ব্যাঙ্গালোরে গিয়েছিল, 50,000 টাকা দিয়ে এলো। 50,000 টাকা দিয়ে এসেছে। আপনারা পাইলে 500 করে দেবেন, খানিকটা কমে যাবে কষ্টটা, বুঝতে পারছেন? তাতে কোনো ক্ষতি নাই, সত্যি কথা বলছি। আমার সঙ্গে তো প্রচুর গান হয়, সত্যি কথা বলছি। একটা কথা বলি, ব্যক্তিগতভাবে খুব ভালোবাসি, কারণ উনি তো ধরুন আমাদের বংশের লোক, চাঁদ সাহেবের লোক, বুঝতে পারছেন? চাঁদ মোহাম্মদ আমাদের গুরু দাদু ছিলেন, তো আমি তখন দেখি নাই, তো আমার গুরুদেব ওই বংশেরই পড়ছে। তা আমাদের একটা বংশের মধ্যে উনি এখন আছেন বেঁচে, যাক এখনো 50 বছর বেঁচে থাকুক, আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, বুঝতে পারছেন? তবে সত্যি মাঝে মাঝে ভালোও লাগে, আবার মাঝে মাঝে ঝালাও ধরে, বুঝতে পারছেন? ওমা, আপনাদের বলছি শুনুন। এই দেখুন, কিছু মনে করেন না, একটা ছোট্ট বড় কথা বলি। এই যে পৌষ মাসের দিনে যদি কারো বউ মরে যায়, তাহলে তাদের দুর্দশাটা কেমন হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, যদি কোনো জোটের মানুষ মরে যায়, তাহলে তার কত কষ্ট হবে, হবে তো? তেমনি ধারা আমার যে আজকে নারী হরণ হয়েছে, অর্থাৎ আমার সীতা হরণ হয়েছে, তাহলে আমার কতটা কষ্ট হয়েছে, কি বলছেন? হচ্ছে না কষ্ট? কারো যদি বউ মরে যায়, তার যদি কষ্ট হয়, তাহলে আমার জোটের মানুষ যদি হারিয়ে যায়, তাহলে তার কতটা জীবনে কষ্ট হবে বলুন দেখিনি? তার কষ্টের শেষ আছে? কিন্তু রাবণ রাজা তো বুঝতে পারছে না। আমি একটা গান শুনিয়েছিলাম, বলেছিলাম, ও মন পাগলা রে, কেন আগলা রাখলে ঘরের দরজা। বাবারে বাবারে, উনি আবার একটা গান আমাকে দিয়েছেন, গাইতে গাইতে চলে যেছেন। আমার গানের মাঝে রেখে গেলাম গো প্রেম প্রীতি ভালোবাসা। এই বুড়ো বয়সে এখনো প্রেম করতে মন হচ্ছে? হ্যাঁ, এখনো প্রেম তোমার মানে ভেতরে উদলি উঠছে? এখনো প্রেম করতে চাইছো?
হ্যাঁ বাবারে বাবারে, এখন ওর প্রেম মনে করেন উদলি উদলি উঠছে। কেন বলুন দেখিনি? তা ভালো, তোমার ৭২,০০০ নারী আছে, তাতেও যদি প্রেম না হয়, হ্যাঁ তাহলে আর একটা মনে করুন ও প্রেম করলেও করা যায় না, কি বলছেন? ভালো। তা যাক, আমি সে কথা বলছি না, একটা ছোট্ট বড় কথা বলি। এই দেখুন, এই রকমই রাবণ রাজার মতনই এক ভদ্রলোক, আমি আপনাদের কথা বলবো না, আমার কথা বলছি না, কোনো ভক্তবিন্দুর কথা বলছি না, একটা ছোট্ট বড় টোটকা দিয়ে আমি চলে যাই, আমার গানের মাঝে চলে যাব। আমি এই গ্রিন রুমের ভেতর ছিলাম, কমিটি ছেলে পুলে সব ছোট ছোট, তো এসে বলছে দিদি সব সময় রামায়ণ মহাভারতে চলে যাই না, একটুখানি আমাদের জন্য মাল দিয়ে। আমি ভাই যে পালা দিয়েছে ওই কাকা বাবু আজ মাল দেওয়া যাবে না, মাল থাকলেও আমি দিতে পারছি না, বুঝতে পারছেন? তা বলছে না আজকে লাস্টের দিন একটু দিয়ে আমার, তা তো হবে না, যে পালা চলছে সেই পালারই গান হবে। আমি যদি পালার পুরোর বাইরে চলে যাই তাহলে লোকে সমালোচনা করবে, বলবে এই গান জানে না, মেয়ে ছেলে বায়না করে নিয়ে চলে এসেছে নাকি। তা সে কথা আমার বলার দরকার নাই। তা একটা ছোট্ট বড় কথা বলি। এখন গ্রামের লোকে বলছে যে দাদু তোমার প্রথমকার বউটা মরে গিয়েছে, তা তুমি একটা বিয়ে করো। তোমার প্রথমকার বউটা মরিয়েছে, তার একটা বিয়ে করো। তো ছেলেগুলোকে বলে যায় বিয়েকে একটা করা হয় রে, একটা বিয়ে করেছে, বউ মরে গিয়েছে, আবার বিয়ে করা হয়? বললো না, একটা তোমাকে বিয়ে করতেই হবে, নাহলে কিছু করার নাই। তা বলছে বিয়ে করবো, বললে তা কোথা মেয়ে পাবো? তা বলছে তুমি মেয়ে চিন্তা করিও না, কোনো আই বড় ছেলের খরিদ্দার নাই, সিং ভাঙা লোক জুটে যাবে। সত্যি কথা, যার বউ মরছে তাকে বিয়ে দেওয়ার জন্য ধন্দাবাড়ি করছে লোকে। তা তুমি মায়াপুর চলে যাবে, ওই মায়াপুরে দেখবে নৌকায় এপারে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামবে, নেমে মায়াপুরে ঘাট ইস্কন মন্দির যেছে, মেলা মাতাজি চলে যাচ্ছে, সেইখান থেকে যাকে হাত ধরে টেনে নেবে মাল তোমার দিকে চলে আসবে, বুঝতে পারছেন? এ বলছে তাই করি গাছো। দেখো নবদ্বীপ চলে গিয়েছে, গিয়ে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে একবারে গিয়ে মনে করুন না, বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে এপার থেকে ওপারে মাতাজিরা যে ইস্কন মঠের মন্দিরে যাওয়া আসা করছে, আর একটা ভালো চীন দেশের মেয়ে পেয়ে গিয়েছে, বুঝতে, সাদা ধপে ধপে রং, তারপর হরে কৃষ্ণ বেরোইছে, হরে কৃষ্ণ মাঝে মাঝে বলে দেখবেন, হ্যাঁ তো ও বাংলা ভালো বলতে পারে না, হরে কৃষ্ণ বেরোয় না, হরে কৃষ্ণ মাঝে মাঝে গায়। এ মাল গিয়েছে, চপাত করে হাত ধরে ফেলেছে, আর বাবাজিরা বলছে তুমি যখন হাত ধরেছো, করে ধরে টেনেছো, আর কিন্তু তো নেবো না। আগেকার দিনে বলতো করে ধরে টানা মানে পানি গ্রহণ করা, তাহলে অন্য জনা যদি কোনো পরপুরুষ তাকে হাত ধরে টানে, সেই মেয়ে ছেলেকে কেউ আর ছোবে না। তা তাদের বাবাজির মতে বলছে তোমাকে যখন ছুঁয়ে দিয়েছে তো তুমি ওর সঙ্গে চলিয়ে যাও, আমাদের দল ভিন্ন করে দাও। তো এই ভদ্রলোক নিয়ে এসেছে, নিয়ে আসার পর বলছে চলো আমি তোমাকে বিয়ে করব, 10 বিঘে জমি লিখে দেবো, তারপরে পুকুরে 4 আনা অংশ লিখে দেবো, আর তুমি থাকবে, আর আমার ঘরে রাজরানীর মতো তোমাকে রেখে দেবো, খুব ভালো। তা মাতাজি দেখছে লোকের বাড়ি বাড়ি আর কত ভিক্ষা করবো, আশ্রমে আশ্রমে। তা বুড়ো যখন বলছে ওর সঙ্গে চলিয়ে যায়, বুঝতে পারছেন? এ বুড়োর সঙ্গে এসে দেখেছে ও বাবারে, বুড়োর 18-19 বছরকার নাতি আছে সব, এর বয়সটা মোটামুটি 35 বছর, আর এর বয়স 60 বছর নাকি, ধরুন 60 বছরই হইল। তা 60 বছর আর 35 বছর অনেক ডিফারেন্স হয়ে গেল। তো নাতি পুতিকে দেখে এ মাতাজির আবার অন্যরকম মনটা একটু আনচান করছে। তা এ তখন বলছে যে আর তো আমি তোমার ঘরে থাকবো না, আলাদা করে থাকবো। তা বলে বেশ ঠিক আছে চলো। একটা বাড়ির খামার বাড়ির বাইরে একটা ছোট্ট বড় কুঁড়িয়ে ঘর করিস। তাই বাবাজিকে বলছে আমার এই মনে করুন রাবণ রাজার মতো সে ভদ্রলোককে বলছে মাতাজি, বলে শোনো তুমি ওই রাত 12টাতে ওই ঘরে থাকবে কুঁড়িয়েতে, আর মাঝে মাঝে আমার সঙ্গে তুমি দেখা করে আসবে। বলে বেশ ঠিক আছে। এবার ধরুন এই মাতাজি আসবে বলে প্রত্যেকদিন নাতিদের মাঝে গল্প করে কথা বলার ঘুমিয়ে যায় বাবা, সে কিন্তু আর তার সঙ্গে দেখা হয় না। একদিন রাত 12টার পরে দরজাটা খুলে রেখেছে, আর এইরকম দুটো মদা কুকুর ছিল, মায়ের লেগেছে, বুঝতে পারছেন? রাগ বেশি বল কম, মায়ের খাবার লক্ষণ ঘুরে ঘুরে বেড়াইছে। এই দেখুন 3খানা মাল, একই সাইজ, চেহারা তো খুব ভালো। তা একটু বলে যে মনে কর দুর্বল, সে এখন ছুটতে ছুটতে দেখছে আহা হা দরজাটা তো ফাঁক আছে, ও টুকটুক করে গিয়ে ফাঁকে ঢুকে পড়িয়েছে। ফাঁকে ঢুকে পড়েছে, আর মেয়ে ছেলের গাও নরম আর কুকুরের গাও নরম। এও মনে মনে ভাবছে তাহলে বোধহয় আমার ছোট হালকা বয়সে মাতাজি চলে এসেছে, বুঝতে পারছেন? ও চোখে না তাকিয়ে বলছে গিন্নি শোনো, আমি যেদিন মরি যাব সেই দিন ওই জোলের মাঠে 5 বিঘে বাকুড়িটা তার আগে তোমার নামে আমি লিখে দিয়ে চলে যাব। থাবর মাছের এ তখন কু করছে, বুঝতে পারছি? এ মনে মনে ভাবছে তাহলে হু দিচ্ছে বোধ হয়, মেয়ে ছেলে তো। তা বলছে শোনো ওই কলাপুর আমার 4 আনা অংশ আছে, তাতে থেকে তোমাকে আমি একবারে 2 আনা লিখে দিয়ে চলিয়ে যাব। মাছ ধরাবে, আমি যদি না থাকবো বেটার বউরাও কিছু বলবে না, নাতি পুতি কিছু বলবে না, তুমি তো আমার দোষ বেড়ে মাতাজি। এবার থাপড় মারছে,
এ তখন কু করছে, এই করতে করতে যে 4টে বেজেছে, আর বাইরে যার সঙ্গে মারামারি হয়েছিল সে একবার ভু করে ডাক দিয়েছে। আর এর একটা ধর্ম আছে, এও তখন মোরলের একেবারে লেপের তলা থেকে ঝেড়ে উঠে হু করতে করতে একবার দৌড়। মোরল বলছে হইল কি রে, আমার মাতাজি আসবে বলে দরজাটা ফাঁক করে রাখলাম, কম্বলটা ফাঁক করে রাখলাম, আমার তো লাভের লাভ কিছুই হইল না। এই সারা রাত তো আমার মদা কুকুর নিয়ে রাত কেটে গেল মনে হচ্ছে না, কি বলছেন? আপনাদের কাছে আমার ঠিক এই মনে মনে রাবণটা যাকে যা বললাম, ওই মদা কুকুর নিয়ে রাত কাটানোই হয়ে গেল না, কি বলছেন? তাহলে আমি কি বলতে চাইলাম আর আপনাদের কাছে কি পেলাম? বলতে বলতে মাঝে মাঝে উস্কে দিয়েছে ভাবের বলতে, সেই পথে চলতে, 2-4 কথা বলতে। তাই বাজাও আমার ঢুলি, আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু 2-4 কথা বলি। তারা না না দাঁড়ি রে না না, তারা না 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 রে, তারা না না দাঁড়ি রে না না, দাঁড়ি রে না না, দাঁড়ি রে দাঁড়ি রে না রে রে দাঁড়া, দাঁড়ি রে না রে, তারা দাঁড়ি রে না না না, তারা তারা না না না। এই থামো কাকা, ওনাকে দিয়েছেন? আপনি দেন নাই তো? বেশ, তাহলে রিহাই পেয়ে গেলেন, চলে যান। কাকা বলছে আমি দিই নাই, যা 50 টাকা দিয়েছেন 5 লাখ টাকা ব্যাংকে ফেরত পেয়ে যাবেন, কি বলছেন? ভগবানকে দিলে পারে কোনো অসুবিধা নাই, আর রাবণ রাজাকে দিলে বেকার হয়ে যাবে, ওই পরেতে খাবে, চিন্তা নাই। সুন্দর দাও। দাঁড়ে না দাঁড়ে না 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 না, দাঁড়া দাঁড়া না না না, দাঁড়া দাঁড়া না না না, দাঁড়া দাঁড়া না না না, দাঁড়া না না দাঁড়ে না না, দাঁড়ে না না দাঁড়ে না না, দাঁড়ে না না দাঁড়া না না না, দাঁড়া দাঁড়া না না না, দাঁড়া দাঁড়া না না না, দাঁড়া দাঁড়া না না। ও দাঁড়ে দাঁড়ে না রে না রে না, দাঁড়া না 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 না, দাঁড়া না 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 না। কত সুন্দর ভাব দেখেছেন, সুন্দর। আপনাদের কাছে যে কথা বলতে এসেছেন উনি রাবণের ভূমিকায় দাঁড়িয়ে আবার আমাকে 4টে কথা বলেছে, আমি সেই কথাটা জবাব দিয়ে চলে যাব। তার আগে বলছি শুনুন। ও দাঁড়ে দাঁড়ে না রে না রে না, দাঁড়া না 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 না, দাঁড়া না 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 না। ও বেঁচে সুখ নাই রে আর জীবনে জীবনে, কৃষ্ণ কথা বলছে স্বপ্নে। ওরে পাগলা পাগলা ওরে পাগলা রে, পাগলা রে, ও পাগলা রে, ও বেসুকি নাই রে জীবনে জীবনে, কৃষ্ণ কথা বলেছে স্বপ্নে। ও বেঁচে সুখ নাই রে আর জীবনে, কৃষ্ণ কথা বলছে স্বপ্নে। ও বেঁচে সুখ নাই রে আর জীবনে, কৃষ্ণ কথা বলছে স্বপ্নে। ও বেঁচে সুখ নাই রে আর জীবনে, কৃষ্ণ কথা বলছে স্বপ্নে। ও বেঁচে সুখ নাই রে আর জীবনে, কৃষ্ণ কথা বলছে স্বপ্নে। বেঁচে সুখ নাই জীবনে, কৃষ্ণ কথা বলছে স্বপ্নে, নাকি বাবা? শকুন পাখি কখনো কৃষ্ণ কথা বলে? কাকাতুয়া ময়না টিয়া দেখবেন খাঁচার মধ্যে এখানে ছোলা ছাতু দিলে পারে কৃষ্ণ কথা বলে, নাকি বলছেন? কেন? আর রাম রাবণের পালা, আমাদের মধ্যে এখানে রাম যিনি হচ্ছে রমণের কর্তা, সঙ্গে লক্ষণ এলো। লক্ষণ হচ্ছে কি না লক্ষ্য বস্তু, আর সীতা শ্বেত
সর্তা। তাহলে এই দেহকে লক্ষ্য করে শ্বেত বস্তুকে ধরে যে জন রমণ করতে পারে সেই হচ্ছে সীতা, সেই হচ্ছে রামচন্দ্র, আর সেই হচ্ছে লক্ষণ, নাকি? তাই আপনাদের কাছে বলছি, বেঁচে সুখ নাই জীবনে, কৃষ্ণ কথা বলছে শকুনে। ও কত ময়নাটিয়া পেটের দায়ে, ও কত ময়নাটিয়া পেটের দায়ে, ওই দেখ ছুটছে রে ভাগার বাহানে। ছুটছে রে ভাগার বাহানে, ছুটছে রে ভাগার বাহানে, ছুটছে রে ভাগার বাহানে। কৃষ্ণ কথা বলছে শকুনে, বেঁচে সুখ নাই রে আর জীবনে। কৃষ্ণ কথা বলছে শকুনে, বেঁচে সুখ নাই রে আর জীবনে। বলে হারি খেপা, ওই দেখো এখানে 4-5টা বাজিয়ে বসে আছে। আর জীবনে কৃষ্ণ কথা বলছে শকুনে, বেঁচে সুখ নাই রে আর জীবনে। কৃষ্ণ কথা বলছে শকুনে, বেঁচে সুখ নাই রে আর জীবনে। এই, এই, আস্তে থামো কাকা। এই দেখুন, আমি রামচন্দ্র, যেখানটা নড়াবার দরকার সেইটাই নড়ছে, কি বলছেন? ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঠিলছে। আচ্ছা রাবণ বাবা, তুমি একটুখানি এইরকম মাজাটা একবার নড়িয়ে দেখিয়ে দিও তো কেমন, শুধু এইরকম করবা, আর কিছু দরকার নাই, বুঝতে পারছেন? হ্যাঁ, খালি একবার এরকম সোজা হয়ে যাবে, ব্যাস, তাইলেই হবে। আহা, বেঁচে সুখ নাই রে আর জীবনে। কৃষ্ণ কথা বলছে শকুনে, বেঁচে সুখ নাই রে আর জীবনে। কৃষ্ণ কথা বলছে শকুনে, বেঁচে সুখ নাই রে আর জীবনে। কৃষ্ণ কথা বলছে শকুনে, বেঁচে সুখ নাই রে আর জীবনে। কৃষ্ণ কথা বলছে শকুনে, বেঁচে সুখ নাই রে আর জীবনে। কৃষ্ণ কথা বলছে, বেঁচে কথা বলছে শকুনে। তাহলে চিন্তা করে দেখুন, ওই দেখ ব্যাঙের কি হয় সর্দি কাশি, যতই করুক মেশামেশি। ব্যাঙের কি হয় সর্দি কাশি, যতই করুক মেশামেশি। এই, ব্যাঙের কি হয় সর্দি কাশি, যতই করুক মেশামেশি। কার সঙ্গে? ব্যাঙ কোথা থাকে? হ্যাঁ, জলে থাকে, নাকি বলছেন? জলে থাকে। ব্যাঙের কি হয় সর্দি কাশি, ওরে জলের সঙ্গে মেশামেশি। ব্যাঙের কি হয় সর্দি কাশি, জলের সঙ্গে মেশামেশি। আবার বেটা ছেলের একাদশী, ওই দেখ বেটা ছেলের একাদশী, তেমন মানান মানাই কি? তেমন মানা মানাই কি রে, তেমন মানা মানাই কি। যে সুন্দর কথা বলছে শকুনে, বেঁচে সুখ নাই রে আর জীবনে। কৃষ্ণ কথা বলছে শকুনে, বেঁচে সুখ নাই রে আর জীবনে। কৃষ্ণ কথা বলছে শকুনে, ও বেঁচে সুখ নাই রে আর জীবনে। কৃষ্ণ কথা বলছে শকুনে, বেঁচে সুখ নাই রে আর জীবনে। কৃষ্ণ কথা বলছে শকুনে, ও বেঁচে সুখ না বলছে শকুনে। তবে যা বলেছো বেশ বলেছো, আমার কানে শোনা গেল। আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো, পাগল রে ওরে পাগল রে, পাগল রে। আমি আপনাদের জানাই, যাওয়ার সময় আমার কাছে কিছু জিজ্ঞাসা করায়। বলো বলো রামচন্দ্র, তোমার কাছে গাই, তোমার সূর্য বংশের জন্ম হয়ে মিথ্যা বলি নাই। দেখিবারে পাই আমি তোমার কাছে বলি,
তোমায় বলে রামচন্দ্র শোন গুণমণি। এই তবে রামচন্দ্র কেন বলে শোনো কথা কানে, এই চন্দ্র দেখো হলো অলংকার, বুঝে নাও না কেন। কি আমাদের কি বলতো গো, ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন নাকি বলছেন, তিনি দূর থেকে মানুষকে দেখে বলতেন তার কি রোগ হয়েছে নাকি বাবা। হ্যাঁ ঈশ্বরচন্দ্র বলে না কি, তাই তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে আপনাদের কাছে কি চন্দ্রটা হচ্ছে কি বলে, কৃষ্ণচন্দ্র, গৌরচন্দ্র। কি এই চন্দ্রটা হচ্ছে গিয়ে প্রতিটা মানুষের আগে, সেটা হচ্ছে এই অলংকার বাবা, সেটা হচ্ছে অলংকার বাবা। আমি আপনাদের কাছে জানাই সেই কথা সেবা, সেটা হচ্ছে অলংকার বাবা। এটা অলংকার পরানো হচ্ছে কেন, ওরে রামের গুরু শিব, শিবের গুরু রামে হইয়া গেল সত্যম শিবম সুন্দরম, জানেন সুধী দল। এই যে একদিন চন্দ্রকে দেখো আমার ধরিয়ে নিল জানি, ওরে দেবাদিদেব মহাদেবে জানেন মহাজ্ঞানী, অর্ধচন্দ্রই আমার কপালেতে নাই, ওগোই আমার রাবণ রাজা তোমারে জানাই, সেই জন্য চন্দ্র বসতে পারে জানি, এটা প্রতিটা মানুষের মধ্যেখানে অলংকার হলো শনি। আমি তোমার কাছে বললাম কথা, তোমার কাছে বললাম কথা, আমি তোমার কাছে বললাম কথা, তোমার কাছে বললাম কথা, ওরে করলাম কথার জোড়া গাথা, তোমার কাছে বললাম কথা। এবার আর এক কথাই আমার কাছে, আদের না দের না দের না না, আর এক কথাই আমার কাছে আদের না দের না দের না না, বলিবারে দে হরি ও তেরা না দাইরি না দাইরে না না। এক দেশে থেকে আরেক দেশে আসতে গেলে জানি পাসপোর্ট ভিসা লাগে বাবা, জানেন মহাজ্ঞানী। কোন জনা তোমাকে বলে যোগো দিল এই লঙ্কার ঠিকানা গো, জানেন সুধী দল। তুমি বলো কথাই আমার কাছে, শোনো আমার ঠাই, আমি তোমার কাছে বলি কথা গো, মিথ্যা বলি না। এই দেখো পাসপোর্ট একটা আর ভিসা নাকি বলছেন, ওই যে তোমার ওই বোন শূর্পণখা কি সেই প্রথম গিয়েছিল, সেই তো আমাকে পথটা দেখালো, আর এই লঙ্কা ঢোকার দরজার রাস্তাটা বিভীষণ আমায় দেখিয়ে দিল, বিভীষণ আমায় দেখিয়ে দিল, ওরে পাসপোর্ট হয়ে তুমি শুনে চলো, বিভীষণ আমায় দেখিয়ে দিল। তোমার বোন বিধবা মেয়ে ছেলে, তোমার বোন বিধবা মেয়ে ছেলে, নাম যার শূর্পণখা। এই শূর্পণখা একদিন জগৎপতি রামচন্দ্রের কাছে গিয়ে বলেছে, রাম তুমি আমায় রতি দান করো না, আর রতি দান করো না, আমায় রতি দান করো না, আমায় রতি দান করো না, ও গো আমার জগতের পতি দান করো না, ও গো আমার জগতের প্রতি রতি দান করো না। তুমি জগতের পতি, তুমি আমাকে রতি দান করো। রামচন্দ্র বলে কথা তোমারে জানাই, আমার ঘরে সীতাই আছে মিথ্যা বলি নাই, তুমি আমার ভাইয়ের লক্ষণ কাছে চলে যাওয়া যায়, ওই লক্ষণের কাছে গিয়ে সম্মুখেতে সেজন্য দাঁড়ায়, লক্ষণকে বলে লক্ষণ তোমার কাছে গাই, আমাকে বিয়ে করো মিথ্যা বলি নাই। লক্ষণ বলে 14 বছর নারী মুখ দর্শনে করি নাই আমি, 14 বছর অনাহারে আছি আজ শোনো গুণমণি, তোমার কাছে বলি কথা হাই রে মরি হাই, ওই নারী মুখ আমি দেখো আজ দর্শন করব নাই, আমি নারী নেব না, আর আমি নারী নেব না, আমি নারী নেব না, আর আমি নারী নেব না, ওরে তোমার কাছে জানাই কথা, আমি নারী নেব না। ওরে এই বলিয়া যখন দেখো বলিতে লাগিল
সেই সময়ে তখন শূর্পণখায় রে ভালো মূলর মতো দাঁত নিয়ে কুলোর মতো কান নিয়ে ভাই সীতাকে দেখো ধরতে চলে যায় আপনাদের জানায়। এবার এমন সময় কি করিল লক্ষণ রে জানি বানের দ্বারায় নাক কান কেটে পাঠিয়ে দিলেন তিনি। এইটা দেখেছিল কে না বিভীষণের স্ত্রী নাম যার সরমা। সরমাকে স্বরূপটা দেখালেন। সরমা সেদিন বলেছিল শূর্পণখাকে তুমি জানো এই বরদার কাছে অর্থাৎ বর ভাসুরের কাছে বর ঠাকুরের কাছে যেন এই দৃশ্যটা নিয়ে তুমি যেও না, তাহলে কোনো দাদা বোনের অপমান মেনে নিতে পারবে না, খামোকা তুমি যাবে অশান্তি লাগবে যুদ্ধ লাগবে। সেই দিন শূর্পণখা না থেমে চলে গিয়েছিল দাদার কাছে। কি বলছে দাদা ওই পঞ্চবটির বনে সুন্দর জ্যোতির্ময় পুরুষ দুইজনে তার সঙ্গে একটা পরমা সুন্দরী নারী এসেছে, তুমি জানো না জানো না তোমারে জানাই। ও গো আমার দাদা তুমি শোনো আমার ঠাই। ওরে এই কথা যখন দেখো বলে ওরে দিল। এবার ভিসা হয়ে সেই জন চলে গেল জানেন সুধি দল। আর পাসপোর্টে হয়ে এলো বিভীষণ হাই রে মরি হাই। সেই তো দেখাইয়ে দিল পদ লঙ্কায় মিথ্যা বলি নাই। তুমি জবাব নিয়ে ধুয়ে খাও গা, জবাব নিয়ে ধুয়ে খাও গা, তুমি জবাব নিয়ে ধুয়ে খাও গা, জবাব নিয়ে ধুয়ে খাও গা। আমি আমার কাছে কথা নাও গা, জবাব নিয়ে ধুয়ে খাও গা। এই গেল কথা। আর একটা কথা উনি বলেছেন, বলো ভগবান তোমার স্বরূপটা কি?